থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। তারপরে 2 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা বললেন যে পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপ কি? হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান। মুসলিম সুদী পিতামাতার ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র গ্রন্থের বহু জায়গাতে তার ইবাদত বন্দেগী করার পরই এই পিতামাতার কথা নিয়েছে। যেমন তিনি বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনো, তোমরা একমাত্র সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তোমরা কি করো? তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। এভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন যে তোমরা একমাত্র সেই রবের ইবাদত করো, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তোমরা ইয়াতীম মিসকিন অসহায় লোকদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে, নিকট আত্মীয় দূর আত্মীয়র সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। এভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, আমি বনী ইসরাঈলদের কাছে এই অঙ্গীকার নিলাম, তোমরা একমাত্র সেই রবের ইবাদত করো, আর তোমরা কি করো? তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। পিতামাতা এমন একটি অমূল্য জিনিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। হাদিসের বর্ণনাকারী বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান হাক্কু বিহুসনি সাহাবাতি قال উম্মুকা قال সুম্মা মান قال উম্মুকা قال সুম্মা মান قال উম্মুকা قال সুম্মা মান قال আবুকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এলো আর জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল, আমার কাছে সব চাইতে এই পৃথিবীর বুকে আমার কাছে সব চাইতে বেশি সৎ ব্যবহার করার যোগ্য সর্বপ্রথম কে রাখে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমার পিতা, তোমার মাতা। তারপরে আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, তারপর কে রাখে? তিনি বললেন, তোমার মাতা। তারপর আবার জিজ্ঞাসা করলেন, কে? তিনি বললেন, তোমার মাতা। তারপর চতুর্থবার যখন লোকটি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? তখন তিনি বললেন, তোমার পিতা। মুসলিম সুদী অত্র হাদিসে মাতা, পিতার চাইতে মাতা, মায়ের সম্মান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 গুণ বেশি দিয়েছেন। অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, এই পৃথিবীর বুকে আমার কাছে সব চাইতে বেশি ব্যবহার করার যোগ্য কে রাখে? তো তিনি বললেন, তোমার পিতামাতা। পিতামাতা এমন একটা অমূল্য জিনিস, এই পৃথিবীর বুকে যে পরিবারে পিতামাতা নেই তারা তাদের পিতামাতার মর্ম জানে। এই পিতামাতা এই পৃথিবীর বুকে এমন একটা জিনিস, বট বৃক্ষের ন্যায় হাওয়া বাতাস অক্সিজেন দুটোই ব্যবহার করে। মুসলিম সুদী এই পৃথিবীর বুকে পিতামাতা এমন একটি অমূল্য জিনিস, যেমন পিলার ছাড়া ছাদ থাকতে পারে না, আর ছাদ পিলার ছাড়া থাকতে পারে না। পিতামাতা এমন একটা জিনিস, তাই পিতামাতার রাগ এমন ভাবে সহ্য করতে হবে যেমন ভাবে সূর্যের আলো সহ্য করা যায়। সূর্যের ছাটা, সূর্যের আলো চলে গেলে পৃথিবী অন্ধকার হয়ে যাবে, পৃথিবীর বুকে পিতামাতা চলে গেলে জীবন অন্ধকার হয়ে যাবে। তাই পিতামাতা বেঁচে থাকাকালীন তাদের মূল্য দিতে হবে। পিতামাতা এমন একটাই পৃথিবীর বুকে অমূল্য জিনিস, এই পিতামাতা যখন চলে যাবে, এই পিতামাতা যে পরিবারে নেই তারাই বিষয়টি জানে। মুসলিম সুদী এই পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। তারা যখন বৃদ্ধ বয়সে বার্ধক্যে যখন উপনীত হবে, তখন তাদের দেখাশোনার সব দায়িত্ব নিয়ে দিতে হবে। তাদের দেখাশোনার দায়িত্বর ভার আপনাকেই নিতে হবে। কেননা মুসলিম সুদী তাদের দায় আপনার রয়েছে জান্নাত জাহান্নাম। তাদের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারেন, তাদের মাধ্যমে আপনি জাহান্নামে যেতে পারেন। তাই তাদেরকে সর্ব অবস্থায় তাদের সঙ্গে
ভালো ব্যবহার করতে হবে। এমনকি হাদিসে বলা হয়েছে যে পিতামাতা যদি আপনার সেই মিরাস, সেই ফারাইজ থেকে যদি আপনাকে বঞ্চিত রাখে, তাও তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আপনার পিতামাতা আপনার বেঁচে থাকাকালীন আপনার পিতামাতা যদি আপনাকে আপনার যে হক, আপনার যে দাবি, আপনার যে হক রয়েছে সেই ধন সম্পত্তি থেকে আপনাকে যদি বঞ্চিত রাখে, বেঁচে থাকাকালীন তারা যদি অন্যের নামে যদি তারা লিখে দেয়, তারা যদি আপনাকে বঞ্চিত রাখে, তাও তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তারা যে পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন আপনাকে যে বঞ্চিত রাখছে, সে ব্যাপারে তাকে কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। তাই বলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা চলবে না। এমন এই পিতামাতা অমূল্য জিনিস, তাই তাদের সঙ্গে যদি আমরা সৎ ব্যবহার না করতে পারি, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপ আমরা করে বসে থাকবো। তারপরে 3 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের মাঝে জানিয়ে দিলেন, ওয়াশাহাদাতুজ জুর, পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ হচ্ছে কি? মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা। মুসলিম শুধু মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে, মিথ্যা কথা বলা থেকে পৃথিবীর বুকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কারণ এই মিথ্যাবাদী এমন একটা বিষয়, এই মিথ্যা সবচাইতে জাহান্নামের সর্বনিম্ন স্তরে এদের ঠিকানা, এদের বাসস্থল। এই মিথ্যাবাদী হচ্ছে একটা মুনাফিকের লক্ষণ, একটা মুনাফিকের গুণ। আর এই মুনাফিক আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে এদের বাসস্থল, এদের থাকার জায়গা। তাই এই মিথ্যা কথা থেকে, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই মিথ্যা এমন একটা জিনিস, এই পৃথিবীর বুকে যেমন আমাদেরকে অপমানিত হতে হবে, আমাদেরকে লাঞ্ছিত হতে হবে, তেমনি ভাবে কাল কিয়ামতের মাঠেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে অপমানিত হতে হবে, আমাদেরকে লাঞ্ছিত হতে হবে। এই পৃথিবীর বুকে যখন আপনি মিথ্যা কথা বলতে থাকবেন, মিথ্যা কথা বলতে বলতে এমন সময় যখন একটাই সময় এসে যাবে, আপনি সত্য কথা বললেও মানুষ আপনার কথা বিশ্বাস করবে না। কারণ আপনাকে চিহ্নিত করে রেখেছে যে ওই ব্যক্তি সর্ব অবস্থায় মিথ্যা কথা বলতে থাকে। তখন আপনি সত্য কথা বললেও আপনার কথা সেই ব্যক্তি বিশ্বাস করবে না। সেই মিথ্যাবাদী রাখাল ছেলে গল্প জানে সবাই বেশি কিংবা অল্প, সেই রাখাল চেঁচিয়ে দিত বাঘ এসেছে বলে, আর পাড়ার লোকে এসে হয়ে যেত বোকা। সত্য যেদিন বাঘ আসিল, সবাই বলল যে রাখালের চিৎকারে আমরা আর গিয়ে বারে বারে বোকা হতে চাই না। সত্য যেদিন বাঘ এসে রাখালকে খেলো গিলে, তখন সে রাখালের জীবন হলো নাশ। তাই মুসলিম শুধু আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় আমাদেরকে সত্য কথা বলতে হবে, সত্য কথা, সত্য সাক্ষ্য আমাদেরকে প্রদান করতে হবে। আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে মহান আল্লাহ রব্বুল আলামিন গো, তুমি আমাদের সকল মুসলিম উম্মাহকে এই তৌফিক দান করুন, আমরা যেন এই 3টে বড় ধরনের পাপ থেকে বেঁচে থেকে আমরা যেন কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত জাতি হিসেবে আমরা যেন উঠতে পারি। এই তৌফিক আমাদের সকল মুসলিম উম্মাহকে দান করুন। সকলেই বলুন আমিন। আল্লাহ